মুহূর্তে আমাদেরকে দিল্লিতে নজর রাখতে হচ্ছে। দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনা, পদপিষ্ট হয়ে জখম একাধিক। দিল্লিতে পদপিষ্ট, দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনা, পদপিষ্ট হয়ে জখম একাধিক মানুষ। এখনো অবধি 10 জন জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি। প্রথম ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অ্যাম্বুলেন্স ইতিমধ্যে স্টেশনের সামনে চলে আসছে, সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দিল্লিতে পদপিষ্টের আশঙ্কা, অন্তত 10 জনের পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি কারণে, কিভাবে এই ঘটনা ঘটেছে আমরা লাগাতার আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তবে এই মুহূর্তে সরাসরি প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নয়া দিল্লি স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন। পরপর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। সামনে একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, খুব ভালো করে দেখুন, পেছনে আরও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। একাধিক অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে নয়া দিল্লি স্টেশনে। হঠাৎই ভয়াবহ কাণ্ড, পদপিষ্ট একাধিকের জখম হওয়ার আশঙ্কা। এখনো অবধি 10 জনের খবর পাওয়া যাচ্ছে, জখম একাধিক। আমরা আরও বিস্তারিত আপডেট নেব এই খবরে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নয়া দিল্লির ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে বড় ব্রেকিং এ আমরা ঢুকেছি দিনের শেষে, এই রাত্রিবেলা। এই মুহূর্তে সরাসরি এই রাত্রে দিল্লি থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভয়াবহ ঘটনা দিল্লি রেলওয়ে স্টেশনে। নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে ভয়াবহ ঘটনা, পদপিষ্ট হওয়া ঘটনা। মানুষের ছয়লাভ হয়ে গিয়েছে সেখানে, বহু মানুষের ভিড়, একাধিক অ্যাম্বুলেন্স সেখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন সেই ছবিটা। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, কি কারণে হুড়োহুড়ি, কি কারণে পদপিষ্ট হয়েছেন মানুষ, সেই সমস্ত ছবি আমরা আপনাদেরকে দেখাবো। দুদিকে দুটো ছবি আপনারা মুহূর্তে দেখতে পাচ্ছেন। যারা পদপিষ্ট হয়েছেন তাদেরকে সুস্থ করার, স্বাভাবিক করার অন্তত প্রাথমিক চেষ্টাটুকু সেখানকার মানুষ করছেন। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক, কিভাবে এই ঘটনা ঘটলো, এই মুহূর্তে কি আপডেট করেছে? দেখো, এই মুহূর্তে একেবারে প্রাথমিক ঘটনা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি আমাদের যারা সূত্র এবং যারা এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। রিপাবলিক নেটওয়ার্কের একাধিক প্রতিনিধি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। আমরা এখন অব্দি আমি পুলিশের থেকে যা জানতে পারছি, রাত 9:55 এবং 10:05 দুটো টেলিফোন কল যায় ফায়ার ব্রিগেড এবং পুলিশের কাছে। পদপৃষ্ঠ হওয়ার মতন একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়, এবং রেলের তরফ থেকে এবং স্থানীয় যারা রয়েছেন তারা ইমিডিয়েটলি বলেন যে দমকল এবং যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে ইমিডিয়েট রেলওয়ে স্টেশনে আসার জন্য। পদপৃষ্ঠের ঘটনা এই মুহূর্তে যেটা আশঙ্কা করা হচ্ছে, 20 থেকে 25 জন তাদের পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটতে পারে 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে পদপৃষ্ঠ হওয়ার মতন যে ঘটনা, সেই পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটেছে। এখন অব্দি কি কারণে এই পদপৃষ্ঠ হওয়ার ঘটনা, কোনো গুজব, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, কোনো ধরনের আলাদা করে চিৎকার চেঁচামেচি থেকে এই ধরনের পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটেছে কিনা আমরা এখনো খতিয়ে দেখছি। এবং তার পাশাপাশি আমরা যতক্ষণ এই ধরনের ডেভেলপিং সিচুয়েশন বা প্রাথমিকভাবে আমরা যে খবরগুলো পাচ্ছি সেগুলো আমরা লাগাতার দিতে থাকবো। কিন্তু এখন অব্দি আমাদের কাছে যা খবর আছে, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম মানে একেবারে পাশাপাশি। তুমি জানো সাধারণত শিয়ালদা বা হাওড়া স্টেশনে যে ধরনের ঘটনা ঘটে, এখানেও ঠিক তাই। কোনো ট্রেন, দুটো ট্রেন পাশাপাশি, সেই দুটো ট্রেন পাশাপাশি এসেছিল বলে আমাদের এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি। কোন ট্রেন এসেছিল, কিভাবে এই পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে, আবারও বলছি দর্শকদেরকে, একেবারে প্রাথমিক ঘটনা। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেইটুকু খবর আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে ব্রেক করছি। 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ ফেরত যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা ওখানে জড়ো হয়েছিলেন, বা অনেকে বলছেন যে কুম্ভতে যারা যাচ্ছিলেন তারা জড়ো হয়েছিলেন। সুতরাং সেই কুম্ভ থেকে যারা আসছিলেন এবং কুম্ভতে যারা যাচ্ছিলেন তাদের এই মুহূর্তে যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, অত্যন্ত বড় খবর। একের পর এক যে টেলিফোন লাইনগুলো যেখানে পিসিআর কল এসেছে, এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, রেলের পিআরও সূত্রে যে খবর পাচ্ছি, কোনো ট্রেন এই মুহূর্তে ক্যান্সেল করা হয়নি। কাল রবিবার, সে কারণে ভিড় বেশি ছিল, অনেকে বাড়ি যাওয়ার একটা প্রবণতা ছিল এবং সে কারণে ভিড় বেশি ছিল। দুটো স্পেশাল ট্রেন আসার কথা ছিল, এগুলো প্রত্যেকটাই কুম্ভ মেলার জন্য ট্রেন। কোনো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, স্ট্যাম্পিডের মতন বা পদপৃষ্ঠ হওয়ার মতন ঘটনা ঘটেছিল, কিন্তু কোনো পদপৃষ্ঠ এখন অবধি হয়নি বলে এই মুহূর্তে রেল সূত্রে খবর যাচ্ছে। আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি, রেল পুলিশের তরফ থেকে আমরা যে খবর পাচ্ছি,
যে 10 জন আহত হয়েছে, কিন্তু 10 জন আহত হয়েছে রাত 9:30টার সময় এরকম একটা ধাক্কাধাক্কির সিচুয়েশন হয়েছে, কিন্তু এটা একেবারেই পদপৃষ্ঠের ঘটনা নয় বলে প্রাথমিকভাবে রেল পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি। যদিও দিল্লি পুলিশের এই মুহূর্তে খবর অনুসারে 10 জন মতন এই মুহূর্তে আহত হয়েছেন। কিছু লোক ধাক্কাধাক্কিতে তারা আহত হয়েছেন, যদিও এটাকে পদপৃষ্ঠ এই মুহূর্তে বলা যায় না বলে এই মুহূর্তে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, আবারও বলছি, অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস আমরা যে খবর পাচ্ছি 10 জন মতন ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন এবং এখানে পদপৃষ্ঠ হওয়ার একটি গুজব, সেই গুজবটি এই মুহূর্তে রটে যায় এবং সেখান থেকে একটা প্যানিক সৃষ্টি হয়। 9:30 নাগাদ এই ইনফরমেশনটি পুলিশের কাছে আসে। 9:50-এ একটি টেলিফোন আসে এবং 10:05-এ আরেকটি টেলিফোন আসে। এই দুটো টেলিফোন এই মুহূর্তে আসছে এবং আমাদের কাছে যে খবর এই মুহূর্তে, যে ছবিগুলো আমরা এই মুহূর্তে আপনাদের টেলিফোনের মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে আমি যে খবরগুলো দিচ্ছি, মূলত পদপৃষ্ঠ হওয়ার মতন ঘটনা কিন্তু পদপৃষ্ঠ হয়নি। পদপৃষ্ঠ হওয়ার মতন একটি ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, কিন্তু রেল পুলিশ সূত্রে আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি, ধাক্কাধাক্কির সিচুয়েশন হয়, প্রবল ভিড় ছিল। কাল রবিবার হওয়ার কারণে অনেকে বাড়িটার একটা তাগিদ থাকে, অনেকে অফিস থেকে সোজা কোনো কাজে যান, অনেকে ঘুরতে যান এবং তার পাশাপাশি কুম্ভ মেলায় যাওয়ার জন্য নিউ দিল্লি স্টেশনে ইতিমধ্যে যে ভিড়টা রয়েছে, যারা দর্শক রয়েছে তাদেরকে বলছি, নিউ দিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজের একাধিক স্পেশাল ট্রেন চলছে। 2টি স্পেশাল ট্রেন অলরেডি দেওয়া হয়েছিল এবং 2টি স্পেশাল ট্রেনের যে পরিমাণ ভিড় আমরা এর আগেও দেখেছি, যে রিজার্ভ যে ট্রেনগুলো রয়েছে তাতেও আনরিজার্ভ প্যাসেঞ্জার উঠে পড়ছে। বিপুল সংখ্যক প্যাসেঞ্জার তারা বিভিন্ন ট্রেনে উঠে পড়ছে। আমরা দেখেছি ঝুলে ঝুলে অনেক প্যাসেঞ্জার যাচ্ছে। অনেকবার রেলের তরফ থেকে বলা হয়েছে যে এভাবে ঝুলে বা এভাবে ধাক্কাধাক্কি করে একেবারেই কুম্ভ বা প্রয়াগরাজে যাওয়ার চেষ্টা না করতে। সুতরাং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, পদপৃষ্ঠ হওয়ার মতন যে ঘটনা, সে পদপৃষ্ঠ হওয়ার ঘটনাটা আবার আশঙ্কাটা করা হচ্ছিল, সেই আশঙ্কাটা সত্যি নয় বলে আমরা জানতে পারছি। ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, 10 জন মতন এই মুহূর্তে আহত এবং 10 জনকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইমিডিয়েটলি ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্ত কিছু একদিকে, এবং অন্যদিকে গুজব না কোনো ধরনের কোনো রিউমারের ফলে এই ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, সেইটাও খতিয়ে দেখছেন যারা রেল পুলিশের আধিকারিক রয়েছেন, তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে রেল স্টাফ রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেছেন। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো একদিকে রয়েছে এবং অন্যদিকে আরো যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো এই মুহূর্তে আমরা পাচ্ছি। অত্যন্ত গুরুতর ইনফরমেশন যেটা, তা হলো কোনো একটি গুজব ছড়িয়েছিল যে এখানে পদপৃষ্ঠ হওয়ার মতন ঘটনা ঘটেছে এবং সে কারণে দৌড়াদৌড়ি বেড়ে যায়। যারা দৌড়াদৌড়ি করেছেন তারা প্রত্যেকে যাত্রী এবং একাধিক জায়গা থেকে যারা আসছিলেন, তারা মূলত এই মুহূর্তে যেভাবে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটেছে, আবারও বলছি 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাটি ঘটেছে। আজ 15 তারিখে এই ঘটনাটি ঘটেছে। রাত 9:55 এবং 9:56 এই দুবার কল গেছিল পুলিশের কাছে 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে যে খবর এই মুহূর্তে আসে, এবং তারপরেই দ্রুততার সাথে 1 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়। 4টি অ্যাটেন্ডার, অর্থাৎ দমকলের 4টি গাড়ি, সেই দমকলের 4টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই দমকলের 4টি গাড়ি রাখা হয়েছে এবং সেই সময়কার ছবি এই মুহূর্তে আমরা একবার দর্শকদের দেখাবো। সেই ছবি ফুল ফ্রেমে আমরা সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব। একদম নির্দিষ্টভাবে একদিকে ওভারব্রিজ যেটাকে বলা হয়, সেই ওভারব্রিজের ছবি একদিকে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি প্রচুর মানুষজন, কুলি, যারা পরিবহন শ্রমিক, তারা যেরকম ভাবে রয়েছেন, তার পাশাপাশি কুলি বা মাল বহনের কাজ করেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে সেই রেস্কিউ অপারেশনকে তারা নিয়ন্ত্রণ করছেন এবং তার পাশাপাশি যারা রেল আধিকারিক রয়েছেন, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টাফ রয়েছেন, তারা এই মুহূর্তে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে, পদপৃষ্ঠের কোনো ঘটনা ঘটেনি। আবারও দর্শকদের জানিয়ে দিচ্ছি, পদপৃষ্ঠের কোনো ঘটনা ঘটেনি। পদপৃষ্ঠ হওয়ার মতন একটি ঘটনা ঘটেছিল। আবারও দর্শকদের জানাচ্ছি, একটি রিউমার, সেই রিউমারটি স্ট্যাম্পেডের রিউমার ছিল বলে জানা যাচ্ছে। রাত 10টা নাগাদ
টেলিফোন কল আসে এবং টেলিফোন কলে বলা হয় যে এখানে পদপৃষ্ঠের ঘটনা আচ্ছা, ঘটেছে, আপনারা দয়া ময়ূর করে সঙ্গে থেকে আমাদের এই মুহূর্তে লাগাতার সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি কি কি বক্তব্য উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে, এটি গুজবের কারণে এই ঘটনা ঘটলো না, আসলে কি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কাছে যে যে তথ্য আসছে আমরা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।